আজকে আমি নতুন একটা মাটির গহনা তৈরি করব আর মাটির গহনা সম্পর্কে অনেক সিক্রেট আমি আস্তে আস্তে ফাঁস করে দেব যাতে তোমরা শিখতে পারো। আমি আস্তে আস্তে যেরকমভাবে শিখেছি আমি চাই তোমরাও শিখো। তো আমি মাটির গহনাটা যখন তৈরি করি তখন আমার হাত ঠিক কাদা কাদা হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে মাটির গহনার ক্ষেত্রে হাত তো কাদা কাদা হবে, কিন্তু অনেক আপুদের হাত কাদা কাদা হয় না। আমিও তাদের ভিডিও দেখেছি এবং বুঝেছি যে তাদের হাত কেন কাদা কাদা হয় না, আমাদের কেন হাত কাদা কাদা হয়ে যাবে। তারা কি এমন ইউজ করে মাটির মধ্যে যার কারণে তাদের হাত নষ্ট হয় না। আমি তখন বুঝতে পেরেছি যে মাটির মধ্যে তারা কি এমন ইউজ করে। তোমরা জানলে অবাকই হবা, মাটির মধ্যে তারা তেল ইউজ করে। যে কোনো ধরনের তুমি তেল ইউজ করে নিতে পারবা যাতে তোমার হাতে কাদা না লাগে। তুমি মাটির মধ্যে ইউজ করতে পারো, হাতের মধ্যে ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে তোমার পানি ধরতে হবে না, তুমি তেল দিয়ে সব কাজ করতে পারবা আর খুব সহজে দ্রুতই কাজটা স্মুথ হবে। তার কারণে তুমি যে কোনো জায়গায় নিয়ে মাটির কাজটা সুন্দর মতন করতে পারবা। আর এই গহনাটা আমার অনেক আগে, আমিও জানতাম না। দেখো তোমরা আমার হাত কত পরিমাণে নষ্ট হয়েছে, আমি তখন বুঝতে পারতাম না। এখন আমি আস্তে আস্তে যেহেতু এটা নিয়ে আমি কাজ করতেছি, আমি সব কিছুই জানতেছি আর আমি চাই তোমরাও যাতে জানো। তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো কাজ করতে পারবা। অনেকজনই আছে যে তারা কিছু বলতে চায় না, সিক্রেট রাখে। আমি রাখতে চাই না, আমি চাই তোমরা সবাই জানো। আমি চাই তোমরাও আমার সাথে সাথে শেখো, শিখে কিছু করো। আর তোমরা কখনোই ভেঙে পড়বা না। যদি কোনো কিছু শেখার চেষ্টা থাকে সবসময় চেষ্টা করবা যে শেখার। তোমরা ছোট থেকে চেষ্টা করবা, তাহলে আস্তে আস্তে শিখতে পারবা। আর আমার ভিডিওগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি সব কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমরা সুন্দর মতো বুঝতে পারো। আমি চাই তোমরা শিখো, সব কিছুই ভালোভাবে শিখো যাতে কিছু করতে পারো। আর এখানে আমারও অনেক ভুল আছে, যেহেতু আমি প্রথম, আমি আস্তে আস্তে শিখতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি যাতে তোমরাও শিখতে পারো সুন্দর মতো। আর এখানে অনেক কিছুই ভুল আছে যেগুলো তোমরা সংশোধন করতে হবে আস্তে আস্তে। আমি নিজেও সংশোধন করতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।